রচনাদি, রচনাদি, আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি। আমার মা আমাকে বিড়ি বেঁধে পড়াশোনা শিখিয়েছে। তারপরে আমি ধূপের আলোয় পড়াশোনা করেছি। তারপর হলো এক কাহিনী। আমি 15 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে আমার স্বামী, আমি যখন হাঁটতে যেতাম না, আমার স্বামী বাইরে থেকে লাইট অফ করে দিত। তারপরে সেই মুহূর্তে আমি ওখান থেকে বেরিয়ে যাই। আমার স্বামী আমাকে খুব অত্যাচার করতো। সেই কাহিনী আর কি শোনাবো দিদি তোমাদেরকে, সেই কাহিনী। তারপর আমি সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাই। আমি কোদাল কুপিয়েছি, জানো কি দিদি, আমি কোদাল কুপিয়েছি। কোদাল কোপানো শুরু থেকে সায়েন্টিস্ট থেকে শুরু করে সেই আকাশ দিয়ে যায়, সেই প্লেন চালানো থেকে শুরু করে সবকিছু আমি রুখে দাঁড়িয়েছি দিদি। আমি ভেবেছি একটাই কথা, যেদিন আমি বাথরুম করতে পারবো, যেদিন আমি পায়খানা ঘর করতে পারবো, সেদিনই আমি হাঁকবো, তাছাড়া আমি হাঁকবো না। সেই আপনাদের কি আছে না জিনিস ওয়ার্ল্ড বুক নাকি, সেখানে আমি নাম উঠিয়েছি একমাত্র নারী, যে নারী হিসাবে আমি আজ গর্বিত। আমি ভেবেছি যে যেদিন আমি পায়খানা ঘর করতে পারবো সেদিন আমি হাঁকবো। প্রায় 3 মাস আমি না হেগে থেকেছি দিদি। আমি নারী হিসেবে পেরেছি, আমি নারী, আমি সবই পারি। আর এখনো বুঝতে পারছো না ব্যাপারটা কি? তাহলে আমি ব্যাপারটা একটু ভালোভাবে বলি। সামনেই তো ভোট, আর ভোটে দাঁড়িয়েছে আমাদের সেই প্যারাগ্রাফ ব্যানার্জি, আর তার সাথে আছে আমাদের বিপক্ষে আছে আমাদের সেই লকেট। এবার খেলা হবে, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, টেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। আজকের ভিডিওর টপিক হচ্ছে জলের আরেক নাম জীবন, জীবনের আরেক নাম জি বাংলা, আর জি বাংলার আরেক নাম দিদি নাম্বার 1-এর সঞ্চালিকা রচনা ব্যানার্জি। এই রচনা দিদি কি আসলেই দিদি নাম্বার 1 নাকি 2 নম্বরই দিদি, এটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর একটু রচনাদির কাহিনী দেখবো, আর একটু বিছুটি পাতা দিয়ে বাটার চেষ্টা করবো। বলেন কি? চলো বেশি না ওকে ভাট, ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। গতকালই হুগলি কেন্দ্রে রচনার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আমাদের প্রিয় জি বাংলা রিয়েলিটি শো এর মোটিভেশনাল আমাদের যে স্পিকার, আমাদের প্রিয় প্যারাগ্রাফ ব্যানার্জি, আমরা নারী আমরা পারি, আমরা নারী আমরা পারি, আমরা নারী আমরা পারি, এই কথা বলতে বলতে নিজের মুখের থুতু শুকাইয়া ফেলিয়াছিল। তারপর ভোটের টিকিট পাবার পর ঠিকই উল্টো কথা বলিয়া ফেলিতেছে। সন্দেশখালী এই, সন্দেশখালী ওই, সন্দেশখালী মহিলারা এই করছে। আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে। হ্যাঁ, সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা ধরনের ঘটনা ঘটেছে? এই সে কেসে চলে গেল উঁচু, আপনার সতে আসা নারীরাই নারী শক্তির প্রতীক, আর বাকি সন্দেশখালীর নারীরা মিথ্যা বলার বাতিক। বিশ্বাসঘাতিনী, কণ্ঠশালিনী, মার্জার স্বভাবা, প্রেমিক অঙ্গ প্রদাহিনী। তোমরা আবার ভাবতে পারো যে আমি সন্দেশখালী নিয়ে কথা বলছি বলে আমি কোনো পার্টি বা এইসব নিয়ে কোনো কথা বলছি না, কারণ স্বাধীন ভারতের একটা প্রতিনিধি হিসাবে, একটা নাগরিক হিসাবে আমার বলার এটা অবশ্যই অধিকার আছে, তার জন্যই সন্দেশখালী নিয়ে বলছি। অনেকে আবার বলতে পারে সালা হারামজাদা, তোকে দিদি নাম্বার 1-এ ডাকেনি বলে তুই এইসব কথা বলবি, এই শোরটাকে খারাপ ভাষায় মন্তব্য করবি। অনেক মেয়েরা এই কথাটা বলতে পারি। সো আমি বলছি স্বাধীন ভারতের একটা প্রতিনিধি হিসাবে বা একটা জনগণ হিসেবে আমার এটা বলার অধিকার আছে। তোমাদেরও যেটা মন্তব্য আমার এই কথাগুলো নিয়ে, সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, কারণ তোমাদেরও একটা স্বাধীনচিতা মনোভাব তোমরা প্রকাশ করতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে, সেটা করে দিও। তো বলতে এখন দিদি নাম্বার 1 এত বড় একটা রিয়েলিটি শো, জনপ্রিয় রিয়েলিটি শো হয়ে গেছে, কোন নারী যদি এই দিদি নাম্বার 1-এ যেতে পারে সে নিজেকে অত্যন্ত গর্ববতী, কি বলছি গর্ববোধ করে, অত্যন্ত গর্ববোধ করে, আর নিজেকে বাংলার একটা বড় প্রতিনিধি মনে করে যে আমি পেরেছি দিদি নাম্বার 1-এ যেতে, আমি নারী আমি পারি, আমি নারী আমি পারি। कौन है ये लोग? कहां से आते हैं? সবারই একটা আশা, রচনা দিদির সাথে একটা রচু, আমাদের প্যারাগ্রাফ ব্যানার্জির সাথে একটা ছবি থাকবে, একটা অ্যালবাম করে রাখবো, একটা সুইটেস্ট মেমোরি। আহা, যারা যারা রিয়েলিটি শোতে গিয়ে একটা করে ট্রফি জিতেছো তাদেরকে বলবো ট্রফিটা এক্ষুনি গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দাও। বলেন কি? আর বলো, হে প্রভু, হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, क्या हुआ ये क्या हुआ, जो दीदी को मैं दीदी नंबर 1 समझता हूँ वो क्या बोला। সন্দেশখালী এই, সন্দেশখালী ওই, সন্দেশখালী মহিলারা এই করছে। আজকে থেকে যদি কোনো ওয়াইফ তার হাজবেন্ডের কাছে বলে চলো না দিদি নাম্বার 1-এ, চলো না একটু দিদি নাম্বার 1 খেলে টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন সবকিছু দিতে সংসারের খরচটা একটু বাঁচেন, তো তোমাদের সবাই সেই সমস্ত হাজবেন্ডকে আমি বলছি যে চিবি দুটো বন্ধক রেখে হলে ওইসব কিনে দিন ওয়াইফকে, বাই দা ওয়ে। আর এইসব শোনার পরে আর দিদি নাম্বার 1-এ তোমার স্ত্রীকে নিয়ে যাবেন না। ঠিক বলেছো, কারণ প্রেস্টিজের প্রেসার কুকার জেতার থেকে নিজের প্রেস্টিজটা বাঁচানো অনেক বেটার। বাংলার 1 নাম্বার রিয়েলিটি শো সব থেকে কমতি জিনিস কোনটা জানো?
রিয়েলিটির। কারণ তা না হলে যেখানে ওর ভিতরে গিয়ে গুণগান গাওয়া হয় রিয়েলিটি, আমি এটা করেছি ওটা করেছি, আর বাইরে এসে তুমি বাংলার নিপীড়িত, অত্যাচারিত, শোষিত, লাঞ্ছিত যেসব জনগণ, লাঞ্ছিত যেসব নারী, তাদেরকে, তাদের প্রতিবাদকে বা তারা যেটা বলছে তাদের এই সব কথাবার্তা আপনি মিথ্যা বলে আখ্যায়িত করতে পারেন না। এখানে বাস্তবে একটা কমতি হচ্ছে, সেটা হচ্ছে রিয়েলিটির। ঠিক বলেছো। এই ভোটের টিকিট পাওয়ার ব্যাপারের পলিটিক্সটা এবার তো বুঝতে পারছো। মানে আমাদের রিয়েলিটি শো যে দিদি নাম্বার 1, এই ভোটের টিকিট পাওয়ার পরে 1 নম্বরে 2 নম্বরই দিদি হয়ে গেল। তাহলে বোঝো ভোটের টিকিট পাওয়ার পলিটিক্সটা কেমন। এইবার সব থেকে মজা হলো লকেট আর রচনার ভিতরে যে চুলোচুলি টানাটানি মারামারি হাতাহাতি যেটা হবে সেটা দেখার হেভি মজা লাগবে। আর আমার বাপ কাকারা তো এখনই বসে কাছে টিভির পর্দায় এদের চুলোচুলি দেখবার জন্য। তৃণমূল, বিজেপি, সিপিএম, কেটিএম যে জিতুক না কেন, বাঙালি হিসাবে নিজের মনের ভিতরে একটা আত্মতুষ্টি, স্যাটিসফ্যাকশন, সেটা যদি না আনতে পারো তুমি কেমন বাঙালি? যুগান্তকারী সৃষ্টি কিছু খেলা দেখা যাক। বাহ 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 বল্টু, বাহ বাহ বল্টু, বল্টু বাহ বাহ। এই নারী শক্তির প্রতীক এই যে মঞ্চ, এই এখানে রিয়েলিটি শো কি দেখানো হচ্ছে? একটা নারীর বুকে সজোরে ধাক্কা মারা হচ্ছে। আর এই ধাক্কা মারছে কি? বহু বিবাহের প্রবর্তক, আমাদের ফুটন নেশাই আসক্ত, আমাদের সেই কাঞ্চাদা। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। আরে আস্তে কাঞ্চাদা, ফুটন নেশাই আসক্ত হয়ে তুমি যে মধুমিতার ফুটবল দুটোকে নষ্ট করে ফেলবে। একটা জিনিস আমি কনফার্ম, এই রিয়েলিটি শো আসার জন্য কাঞ্চাদাকে কিন্তু কোনো পেমেন্ট করতে হয়নি। কাঞ্চাদাকে শুধু বলা হয়েছে তুমি মধুমিতার বুকে সজোরে ধাক্কা মারবে, তাতেই হবে। আর কাঞ্চাদা ফুটন নেশে আসক্ত হয়ে লাফাতে লাফাতে চলে এসেছে। বাজারে এখন গরমাগরম খবর হিসেবে কি পাওয়া যাচ্ছে? দিদি নাম্বার 1-এর সেই সঞ্চালিকা আমাদের প্যারাগ্রাফ ব্যানার্জি দিদি নাম্বার 1 ছেড়ে দিদির নাম্বার 1 সৈন্য হওয়ার জন্য যোগ দিয়েছে। হয় না, হতে পারে না। তোমরা না মানলেও কিন্তু এটাই তো হয়েছে। যা হচ্ছে ঠিকই হচ্ছে। না না, যা হচ্ছে একদিক থেকে ঠিক হচ্ছে। আমরা বাঙালি হিসাবে লোকের চুলোচুলি মারামারি দেখতে খুব ভালোবাসি, আর সিনেমার পর্দায় দেখলেও এখন আমরা দেখবো বাস্তবে। বাস্তবে সেটা আমরা চোখে কখনো দেখিনি, এবার সেটা দেখতে পাবো। কেস জমে যাবে। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভিডিওটা 1% ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ 6000 তাড়াতাড়ি করতে হবে। আর আজকের যে ভিডিওটা বানালাম এন্টারটেইন পারপাসে বানালাম, পার্সোনালি কাউকে হেট করার দরকার নেই, আর পার্সোনালি কাউকে নেওয়ার দরকার নেই। তোমাদের এন্টারটেনমেন্ট করাই আমার কাজ। আর বাঙালি হিসেবে সবকিছু দেখো, মজা নাও, কারণ বাঙালিটা আর যাই করুক আত্মতুষ্টি, স্যাটিসফ্যাকশন এটাই ভালো পারে। যাই হোক, মানে ভিডিওটা একটু এন্টারটেনমেন্ট পারপাসেই বানানো। আর তোমরা একটু ভাই চ্যানেল একটা করে কমেন্ট করে দাও, কারণ রিচটা প্রচুর ডাউন আছে। এই ভিডিওটা দেখি মানে তোমাদের ভাইকে তোমরা কত ভালোবাসো, তোমাদের ভালোবাসাটা একটু দেখো। আর ভিডিওটা একটু পারলে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2টো বা 2:30টার সময়। ততক্ষণে নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস।